নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। তো আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে নিউমেরোলজি সিরিজের লাস্ট পার্ট। তো যাদের জন্ম যারা নাম্বার 7, নাম্বার 8 এবং নাম্বার 9 পিপলদের জন্য আজকে করব এই রিডিংটা। তো স্টার্ট করছি তোমাদের যাদের জন্ম যে কোনো মাসের 7, 16 এবং 25 তারিখে। ওকে, তোমাদের 2024 কেমন যাবে এবং তোমাদের তার সাথে থাকবে রেমেডি। কি রেমেডি করলে তোমাদের এই সালটা তোমরা অনেক বেটার কাটাতে পারবে। ওকে, তো ফার্স্টেই যে ডেকটা আমি ইউজ করেছিলাম ফার্স্ট দুটো ফাইলের জন্য, তো এই ক্ষেত্রে অন্য ডেক ইউজ করেছি। ওকে, তো তোমাদের একটা বড় পরিবর্তন, তোমাদের পার্সোনালিটিতে একটা বড় পরিবর্তন তোমরা দেখতে পাবে এবং তার সাথে সাথে সবাই দেখতে পাবে। হতে পারে লাস্ট ইয়ার তোমরা অতিরিক্ত পরিমাণে টাকার প্রতি ফোকাস হয়ে গিয়েছিলে, মানি ফোকাস বা কেরিয়ার ফোকাসড হয়ে গিয়েছিলে, যার ফলে তোমাদের শারীরিকভাবে তোমরা অসুস্থতা দেখেছো এবং মানসিকভাবে অনেক প্রবলেম তোমরা ফেস করেছো। ওকে, কারণ প্রত্যেকটা নাম্বারকে প্রত্যেকে যে সময় বর্ন হয় বা যে তারিখে বর্ন হয় একটা ব্যাপার থাকে যে তাদের মধ্যে তাদেরকে কিভাবে কোন কাজগুলো করতে হবে বা তাদের কিভাবে একটা চলতে হবে। ওকে, সেই হিসেবেই কিন্তু জন্ম দেয়। তো তোমরা সেই জায়গা থেকে অন্য ডাইরেকশনে চলে গেছিলে, তোমরা হয়তো অতিরিক্ত টাকার পেছনে ছুটছিলে, কিন্তু তোমাদের জন্মটা এই জন্য তো নয়। ওকে, তোমাদের হৃদয় দিয়ে ভাবার ব্যাপার, সেখানে তোমরা বেশি মাথা খাটিয়েছো, তো এটা প্রবলেম হয়ে গেছে তোমাদের জন্য। তো তোমরা এবছর একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারবে যে টাকা দিয়ে খুশি কেনা যায় না। খুশি একটা অন্য জিনিস, টাকা একটা অন্য জিনিস। ওকে, তো এটা হতে পারে অনেকে তোমরা হয়তো খুব কম্পিটিটিভ হয়ে গিয়েছিলে, তোমরা হয়তো কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ বা কোনো রকম কারোর সাথে কম্পিটিশন করা শুরু করে দিয়েছিলে। তো সেই ক্ষেত্রে তোমাদের হেলথে খুব প্রবলেম হয়েছিল। হেলথে প্রবলেম এবছরও তোমরা কিছু ফেস করবে মানসিকভাবে। তোমরা যা প্রবলেম আসবে সেটা কিন্তু তোমাদের মেন্টাল হেলথের জন্যই আসবে। ওকে, তোমরা অতিরিক্ত স্পিড নিয়ে নিয়েছিলে, তোমাদের রাতারাতি জিনিস চাই, এরকম একটা ফিলিংস তোমাদের ফাইল থেকে পাচ্ছি, যেটা 2024-এও থাকবে। কিন্তু এই জিনিসটার চেঞ্জ তোমাদের আসবে, তোমাদের অ্যাকচুয়ালি বুদ্ধিটা তোমাদের আসবে যে অ্যাকচুয়ালি এইভাবে হবে না। তোমরা এমন একটা সময় হয়তো এবছর কাটাবে যে সময়টা তোমরা একা থাকবে এবং তার থেকে তোমরা বুঝতে পারবে যে এইভাবে কিন্তু কিছু হয় না। ওকে, তোমরা যেভাবে কাজ করে আসছিলে তো সেই জায়গাটা বন্ধ করে তোমরা অন্যভাবে কাজ করা শুরু করবে ওয়ার্ক এরিয়াতে, আমি যেটা দেখতে পাচ্ছি। এবং তোমরা হয়তো কোনোভাবে ভুল পথে চলে গিয়েছিলে, রেসপেক্টটাকে বাদ দিয়ে টাকা পয়সাটাকে যদি গুরুত্ব দিচ্ছি বেশি দিচ্ছিলে, তো সেই ক্ষেত্রে তোমরা টাকা পয়সার থেকে বেশি নিজেদের রেসপেক্টটাকে আগে রাখার চেষ্টা করবে। এবং এই যে তোমরা ফেল হলে, এবছর এরকম অনেক সময় আসতে পারে যেখানে তোমরা বারবার কিন্তু হারবে, এবং এই হারাগুলো কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের জন্য হারা হবে না। এই হারাগুলোর থেকে তোমরা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করবে। এবছরটা তোমাদের জন্য এক্সপিরিয়েন্স গ্যাদার করার বছর। তো অনেক বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করবে, যেটা তোমাদেরকে কিন্তু ভবিষ্যতে একটা বড় কিছু করতে সাহায্য করবে। ওকে, এবং অনেক কিছু মনে হবে ধোঁয়া ধোঁয়া, কোনো কিছু এক্স্যাক্ট বুঝতে পারবে না। এরকম হতে পারে অনেক সময় যে যেটা তোমরা ঠিক ভাবছো কিছুক্ষণ পরে তোমাদের মনে হবে যে না, এটা ঠিক না। তোমাদের মাইন্ড অনেক বেশি ট্রিক্স খেলবে তোমাদের সাথে, এটা তোমরা কিন্তু দেখবে। তো তোমাদের একটু চেষ্টা করবে নেচারের সাথে টাইম স্পেন্ড করা, একটু খোলা হাওয়াতে, ঘরের ভেতর না চুপচাপ বসে থেকে। এরকম হতে পারে যে তোমরা এবছর বেরোচ্ছ না, ঘরের ভেতর বেশি থাকতে পছন্দ করছো, ডিপ্রেশনে চলে গেছো, এরকম টাইপের সিচুয়েশন আসতে পারে। কিন্তু তোমাদের চেষ্টা করতে হবে সেই সময়ও নিজেকে বাইরে বের করা, বাড়ির বাইরে থাকা, একটু নেচারের সাথে টাইম স্পেন্ড করা। এবং যে সকল মানুষদের তোমাদের মনে হয় যে এই মানুষগুলোর সাথে কথা বললে আমার ফিল ভালো হয়, আমরা ফিল গুড হয়, ভালো ফিল করি, তো সেই ক্ষেত্রে তোমরা সেই মানুষগুলোর সাথে কিন্তু টাইম স্পেন্ড বেশি করে করার চেষ্টা করবে। এবং যে কোনো জায়গায় যেখানে চিৎকার চেঁচামেচি অতিরিক্ত হচ্ছে, সেই জায়গা থেকে নিজেকে দূরে রাখা। চেঞ্জ হবে এবছর, তোমাদের একটা লাইফে পুরোপুরি চেঞ্জ হবে। ওকে, 2024 ইয়ার অফ কর্মা। ওকে, সেই জিনিসটা তোমরা দেখবে। এরকম হতে পারে তোমরা যে ওয়ার্ক এরিয়াতে রয়েছে, যে মানুষটার সাথে হয়তো তোমরা কোনো ওয়ার্ক করো বা যে মানুষটার অ্যাডভাইস নাও, এরকম কিছু হতে পারে। তো সেই মানুষটার ক্ষেত্রে দেখা যাবে যে সেই মানুষটা কিন্তু টু ফেসড। এরকম অনেকে হয়তো থাকতে পারো যারা কোনো তান্ত্রিক মৌলবীর কাছেও যাচ্ছ, তো সেই ক্ষেত্রে দেখবে যে যার কাছে তোমরা যাও তার সাথে কাছে হয়তো অনেক দিন ধরেই যাচ্ছ, কিন্তু সেই মানুষটা অ্যাকচুয়ালি দুমুখ, তোমার অ্যাকচুয়ালি ভালো চাই না। এটা কোনো ওল্ডার ম্যানও হতে পারে যে মানুষটার কাছে তোমরা যাও, এরকমও হতে পারে। তো এটা স্পেসিফিক্যালি কিছু কিছু মানুষের জন্য আমি পাচ্ছি, সবার জন্য অবভিয়াসলি না। তো সেক্ষেত্রে সেই মানুষটার আসল চরিত্র তোমাদের সামনে আসবে। ওকে, যে তারা হয়তো দেখিয়েছিল তোমাদেরকে যে তাদের কাছে ভালো সম্পর্কটা আগে, কিন্তু সেই সম্পর্কের আড়ালে তোমাদের কাছ থেকে প্রচুর টাকা নিয়ে নিয়েছে। সেটা তোমরা এবছর হিসেব করবা, সেই
ব্যাপারটা তোমাদের চোখটা খুলবে এবছর আর কি, অনেকের ক্ষেত্রে এটা হবে। ওকে, অ্যান্ড তোমাদের যাদের যাদের যদি এরকম কোনো কারোর চিন্তা থাকে যে হ্যাঁ কোনো মানুষ একটা ভালো পজিশনে থাকলে তাহলেই তার সাথে মানে কথা বলবো বা কিছু, ওই চিন্তাভাবনা থেকে তোমরা বেরোবে। ওকে, তোমরা নিজেদেরকে রেসপেক্ট করার চেষ্টা করবে। যেটা বললাম, এই যে কোনো ওল্ডার ম্যান থাকতে পারে যারা কিন্তু কোনোভাবে বিশ্বাসযোগ্য না, এটা তোমাদের কোনো ফাদার ফিগারও হতে পারে বা শ্বশুর মশাই হতে পারে, মানে এরকম টাইপের কেউ হতে পারে, নো ম্যাটার। কর্মা, তো যেটা বললাম যে কর্মা যেটা তোমরা করেছো সেটা তোমরা কিন্তু পাবে। এরকম অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে হয়তো কিছু কিছু জনের ক্ষেত্রে যে তোমরা কারোর কথায় এসে অন্য কারোর ক্ষতি করার কথা ভেবে নিয়েছো। ওকে, বা হয়ে গেছে কারণ এমনভাবে তোমাকে ব্রেন ওয়াশ করা হয়েছে বা কিছু, এবছর এরকম হতে পারে। তো সেটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, কারণ এবছর যেরকম দেবে কারোর ব্যাপারে ভালো ভাবলে ভালো হবে, তোমার নিজের খারাপ ভাবলে খারাপ হবে। তো তোমরা ভুল পথে যাওয়ার চান্স বেশি রয়েছে। তো সেই জিনিসটা কিন্তু একটু চেষ্টা করবে ঠিক রাখার। ওকে, কারণ 10 of Wands, Knight of Swords, ওকে, অ্যান্ড কর্মা। তো অনেকের ক্ষেত্রে এবছর একটা কর্মার বছর। কর্মা হয়তো মনে হবে যে হ্যাঁ আমাদের লাইফে এই জিনিসগুলো হচ্ছে, আমরা কর্মা পাচ্ছি, কিন্তু অনেক সময় কি হয়, আমরা যখন কর্মা পাই সেটাও আমাদের জন্য বেটার হয় যে আমাদেরকে বুঝিয়ে দেয় যে আমাদের কোথায় ভুল ছিল, এবং সেই জিনিসটা আমরা আর মানে মরা পর্যন্ত আর করবো না, এই ব্যাপারটা নিজেদের মধ্যে চলে আসে। তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি ভালো হয় অনেক সময়। ও মাই গড, অনেকের রাগ হতে পারে প্রচণ্ড পরিমাণে। তোমরা অনেকে সেপ্টেম্বর বর্ন হতে পারো, বা সেপ্টেম্বর মাসে কোনো একটা এমন ঘটনা ঘটতে পারে, কোনো রকম ঝামেলা ঝগড়াঝাটি কিছু এমন ঘটতে পারে ওই মানুষের সাথে, যেই মানুষের কথা বললাম, বা তোমাদের বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন হবে। তো সেইটা কিন্তু একটা বড়োভাবে তোমাদের মেন্টাল হেলথে কোনোভাবে এফেক্ট ফেলতে পারে। সেই জায়গাতে তোমাদের কিন্তু খুব বুদ্ধি সহকারে মানে মানে ডিল করতে হবে সেই মানুষের সাথে, এটা মাথায় রাখবে। তো তারপরে ওই মানুষটা তোমাদের লাইফ থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে তোমাদের লাইফে কিন্তু একটা ভালো একটা সময় আসতে চলেছে। এই মানুষটা যে সবসময় বৃদ্ধ কেউ হতে হবে তা না, তোমাদের থেকে বয়সে বড় এরকম কেউ হতে পারে। ওকে, মে মাসে সেই মানুষটা যে টু ফেসড সেটা তোমরা ধরতে পারবে, এবং সেপ্টেম্বরে যে একটা হয়তো তারা তোমরা কিছু বলছো বা তাদেরকে পুরোপুরি হাতে নাতে ধরলে এরকম একটা কিছু হলো, সেটা নিয়ে একটা ঝামেলা হলো। এই মানুষটা সাইকোপ্যাথ টাইপের মানুষ। ওকে, তো তোমরা এবছর হতে পারো যে মাল্টিটাস্কিং করার কথা ভাবছো, অনেকেই হতে পারো, ঠিক আছে, কিন্তু মাল্টিটাস্কিংটা তোমাদের জন্য কিন্তু প্রচুরভাবে প্রবলেম ক্রিয়েট করতে পারে। যদি ভেবে থাকো যে একসাথে এটাও করবো ওটাও করবো সেটাও করবো, তো মাল্টিটাস্কিংটা কোনোভাবে কিন্তু তোমাদের জন্য ঠিক হবে না। তোমাদের হৃদয়ের কথা এবছর শুনবে বেশি, কিন্তু এবছর তোমাদের মানে মাইন্ড অনেক কথা বলবে, কিন্তু চেষ্টা করবে হৃদয়ের কথা শোনার। ওকে, আর লাভ লাইফের ক্ষেত্রে কোনো রকম হিডেন সিক্রেট তোমাদের থাকতে পারে, যেটা তোমাদেরকে কোনোভাবে এবছর প্রবলেম ক্রিয়েট করতে পারে। বা লাভ লাইফে যারা রয়েছে, রিলেশনশিপে রয়েছে, তোমাদের পার্টনার হয়তো অতিরিক্ত স্টাবার্ন হতে পারে, সেটা কিন্তু তোমাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করতে পারে। যেটা বললাম, টাকা পয়সা আসবে, বাট টাকা পয়সা অনেক প্রবলেম অনেক ঝামেলার মধ্য দিয়ে আসবে। আর তোমরা যদি কাউকে কোনো টাকা পয়সা দিয়ে থাকো, তো সেই টাকা পয়সা পাওয়া খুব চাপ হয়ে যাবে কিন্তু এবছর, এটা মাথায় রাখবে। ওকে, তোমরা যারা মানে 7, 16, 25 তারিখে জন্ম রয়েছে এবং তোমরা অনেকেই আছো এরকম যারা গড চাইল্ড, এরকম অনেকেই আছো যারা কারোর ক্ষতি করনি এবং খুব ভালো, অন্যদের ব্যাপারে ভালো ভাবো। তো সেই তোমরা যারা রয়েছো সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে কিন্তু মানে অনেক বেশি এবছর রিয়েলাইজেশন হচ্ছে, এবং তোমরা আরও বেশি এটা মানে অনুভব করতে পারবে যে তোমরা কোনো দেব বা দেবীরই সন্তান। এই জিনিসটা অনেকের, কিন্তু তোমরা অলরেডি স্পিরিচুয়াল, নাম্বার 7 পিপল অলরেডি স্পিরিচুয়াল পিপল হয়, বাট তোমাদের সেই রিয়েলাইজেশনটা মানে তোমরা আরও বেশি করবে যখন দেখবে আসল মানুষদের চরিত্র যখন তোমার সামনে আসবে, তখন আমরা বেশি বুঝতে পারি। সেটা 2023-তে অনেকের হয়তো হয়েছে এরকম সিচুয়েশনে, তোমরা বুঝেছো। কিন্তু আরও যে কটা মানুষ তোমাদের খুব ক্লোজ, তোমরা যাদেরকে ভাবো এবং খুব ফ্যামিলি পার্সন হয়, নাম্বার 7 পিপল মনের দিক থেকে খুব ভালো হয়, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু বুঝতে পারবে যে কী ব্যাপার, কে কেমন। ওকে, তো তোমাদের জন্য যেটা বললাম যে চেষ্টা করবে খারাপ পথে না যাওয়ার, খারাপ কাজ না করার, এবং যে লেসনগুলো এবছর লার্ন করবে সেগুলোকে হালকাভাবে নেওয়ার, কোনো রকম প্রবলেম মানে ওরকমভাবে ভাবার কোনো দরকার নেই। এবং যে কাজটা করবে একটা কাজে মন দেওয়া, সব রকম করতে গেলে কিন্তু কোনোটাই কিছু হবে না। ওকে, আর যে সকল মানুষদের মনে হচ্ছে অনেক গসিপ হতে পারে তোমার নামে আশেপাশে, তো সেই ক্ষেত্রে চেষ্টা করবে সেই সকল মানুষদের থেকে নিজেকে দূরে রাখার। ওকে, আর সব মানুষকে সেইভাবে না দেখা যে মানুষটা যেরকম, এবং কখনোই কোনো মানুষের টাকা পয়সা প্রচুর রয়েছে বা ভালোভাবে কথা বলছে, একটু মানে আপ্যায়ন করছে খুব বেশি করে বলে সেই মানুষটা ভালো, আর যে অত বেশি করছে না সে খারাপ, এইরকম টাইপের চিন্তাভাবনা না রাখা। ওকে, জাজমেন্টাল না হওয়া। ওকে, সো
মানে মানুষকে দেখো, চেনো, বোঝো, তারপর তার ব্যাপারে ধারণা তৈরি করো। এই বছর এই শিক্ষাটা তোমরা লার্ন করবে এবং এই শিক্ষাটা তোমাদের লাইফে কিন্তু হেল্প করবে। সো থ্যাংক ইউ সো মাচ নাম্বার 7 পিপল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। অ্যান্ড আমার আরও ভিডিও রয়েছে, তোমাদের ফ্যামিলিতে যদি আরও অন্য কারোর জন্ম অন্য কোনো ডেটে হয় তো তোমরা অবভিয়াসলি তাদের সাথে এই ভিডিওটা কিন্তু অবশ্যই মানে শেয়ার করো। ওকে, অ্যান্ড তোমরা কিন্তু যেটা বলা হলো না সেটা হচ্ছে তোমরা কোনো মন্ত্র চ্যান্টিং করতে পারো। ওকে, সেটা ডিপেন্ড করবে তোমাদের উপর যে তোমাদের জন্য কোনটা বেটার যাবে। ওকে, সো থ্যাংক ইউ ওয়ান্স এগেন। এবার দেখে নেব তোমাদের যাদের জন্ম যে কোনো মাসের 8, 17, 26 তারিখে তোমাদের জন্য 2024 কেমন যাবে। তো তোমাদের চারপাশে প্রচুর শত্রু রয়েছে, তারা চায় না কোনোভাবেই যে তোমরা মানে উঠে দাঁড়াও আবার। ওকে, তো তারা তোমাদের যে পথ রয়েছে সেটা ব্লক করার সবসময় চেষ্টা করছে। তোমরা 21-12 দেখবে। ওকে, যখনই তোমার মানে শত্রুরা তোমাদের ওপর ওয়ার্ক করবে, প্লটিং করবে, তখনই দেখবে তোমরা 21-12 বা 12-21 এরকম দেখবে, বা 12-12, 21-21। ওকে, তো এরা অ্যাকচুয়ালি তোমাদের ভালো চায় না, তোমরা প্রোটেক্টেড থাকবে এবছর। বাট এরা চাইবে যে তোমাদের যে প্রোটেকশনটা রয়েছে, তোমাদের যে লাইফে যা ভালো চলছে, তোমরা যদি কারোর রিলেশনশিপে মানে কেউ রিলেশনশিপে থাকো তো সেখানেও তারা প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করবে। অ্যান্ড সব নাম্বারের ক্ষেত্রেই ভালো খারাপ ব্যাপার থাকে, মানে সবার লাইফ সমান চলবে না অবভিয়াসলি, কিন্তু 8, 17, 26 তারিখে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কি হয়, তোমরা যদি খারাপ কর্ম করো, কারণ যেহেতু স্যাটার্ন রুল এবং এটাও স্যাটার্ন ইয়ার, তো তোমরা যদি খারাপ কর্ম করো ইনস্ট্যান্ট কর্মা পায়। এবং সেটা কোনো স্যাটার্ন ইয়ার বলে না, 8, 17, 26 তারিখে যাদের জন্ম তারা কর্মাটা অন্যদের তুলনায় বেশিই পায়, কারণ একটা ছোট ভুল করলেও বেশি পায়, কারণ তারা অ্যাকচুয়ালি স্যাটার্ন রুলড। এবার মানে মানে তারই যে দেবতা শনিদেব, সে কখনো ছেড়ে দেবে? তার নিজের ছেলে ভুল করলে বেশি শাস্তি দেয়, আরও বেশি। তো সেই ক্ষেত্রে চেষ্টা করবে কোনো রকম খারাপ কর্মা না করার। কারোর ব্যাপারে যদি মানে নেগেটিভ ফিলিংস থাকে সেটা মানে নিজের মধ্যে না রাখার, এটা সবসময় মাথায় রাখবে। ওকে, আর নাম্বার যেহেতু আমারও 26 বর্ন আমি, তো যেটা সব থেকে বেটার আমি আমার নিজের লাইফে যে পরিবর্তনগুলো এনেছি, তো সেটার জন্য আমি বলবো তোমাদেরকে স্পেশাল যে অ্যাডভাইসটা আমি দেবো সেটা হচ্ছে চেষ্টা করবে কারোর সাথে নিজের তুলনা না করার এবং কোনো মানুষকে জাজ না করার। নাম্বার 8, 17, 26 পিপল বেশিরভাগ কী করে, জাজমেন্ট করে দেয়, কারণ একটা গতানুগতিক মানে ফ্যামিলি থেকে বড় হয়, সেই ফ্যামিলিতে চিন্তাভাবনাটাই মানে অন্যদের ওপর মানে সেইভাবেই আর কি জাজ করে। তো সেটা থেকে বেরিয়ে আসা, ওপেন মাইন্ডে থাকা, অ্যান্ড চেষ্টা করতে হবে যে মানে কোনো রকম কারোর ক্ষতির ব্যাপারে না ভাবা বা ক্ষতির কথা না ভাবা। অনেক সময় কী হয়, প্রচণ্ড পরিমাণে কম্পিটিটিভ হয়ে যায় বা চেষ্টা করে যে সবার থেকে বেটার হবে বা কিছু, সেই অনুযায়ী অনেক সময় ভুল করে ফেলে। ওকে, তো সেই জিনিসটা থেকে নিজেকে দূরে রাখা। ওকে, কারণ নাম্বার 8, 17, 26 পিপলদের লাইফে একটু বেশি স্ট্রাগল থাকে সব নাম্বারদের থেকে, একটু বেশি, অবভিয়াসলি সবার থাকে বাট একটু বেশি থাকে, তো সেটা একটু চেষ্টা করবে। যাদের যাদের অনেকের মানে মনে হচ্ছিল যে একটা জায়গায় সব কিছু থেমে আছে, কিছু ভালো হচ্ছে না, তোমরা দেখবে সেকেন্ড হাফে মানে এবছরে 2024-এর অনেকটা বেটার হচ্ছে, তোমাদের সিচুয়েশন আগের থেকে অনেক বেশি ভালো হচ্ছে। যে শত্রুরা তোমাদের সাথে মানে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করেছিল তারা কিন্তু জাস্টিস এবছর পাবে, একদম শিওর। ওকে, অ্যান্ড তোমরাও যদি করে থাকো এরকম কিছু, তো সেটা তোমরাও কিন্তু কর্মফল পাবে।
ওকে, ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে যদি তোমরা জড়িত থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরাও কিন্তু কর্মফল পাবে। তো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। এবং এমন অনেক কিছু হচ্ছে, পুরনো এমন ঘটনা হয়তো রয়েছে, সেই জায়গা থেকে তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা মানে কেঁদে নাও, দরকার পড়লে কেঁদে নাও এবং সেই সিচুয়েশন থেকে বেরিয়ে যাও। আর অনেকের ক্ষেত্রে ফ্যামিলি মেম্বার্সদের, নিজের মানে ফ্যামিলি যে রয়েছে, সেটা ছেলে মেয়ে হতে পারে, মা বাবা হতে পারে, তাদের কোনো আসল চরিত্র, তাদের হয়তো কোনো রকম সিক্রেট, সেটা তোমরা কিন্তু এবছর অনেকে হয়তো মানে 2023তেও পেয়েছো, আর অনেকে হয়তো 2024-এ সেটা আবিষ্কার করবে, যেটা তোমাদেরকে কোনোভাবে হার্ট করতে পারে। তোমরা এবছর একটা অজানা ভয় মানে পেতে পারো, ভয় মানে ফিল করতে পারো, ফিয়ার থাকতে পারে অনেকের। যারা স্পিরিচুয়াল না, তোমরা স্পিরিচুয়ালিটির মধ্যে আসার চেষ্টা করো। যারা একদমই স্পিরিচুয়াল না বা এখনো পর্যন্ত নিজের সাথে অন্যের তুলনা করো বা এরম টাইপের এনার্জিতে রয়েছে, তো তারা বেরিয়ে আসো। কম্পিটিশনের কিছু নেই, সেই জিনিসটা যত তাড়াতাড়ি নাম্বার 8 পিপল বুঝতে পারবে, তত তোমাদের কিন্তু লাইফে তাড়াতাড়ি উন্নতি করবে। ওকে, প্রত্যেকের লাইফ আলাদা হবে, তো সেটা নিজের উপর ফোকাস দাও। মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে তোমাদের অনেক কিছু এবছর, অনেক মানুষ তোমাদের হয়তো কোনোভাবে ভুল বুঝতে পারে, এটাও অনেকের ক্ষেত্রে হতে পারে। ওকে, বাট তোমরা এই প্রবলেমটা ওভারকাম করে যাবে। তোমাদের এই বছর যেটা দরকার সেটা হচ্ছে কোনোভাবে কেঁদে নাও যদি তোমাদের মনে হয় কোনো কিছু খারাপ। এরকম হতে পারে যে তোমাদের ফ্যামিলিতে, যেটা বললাম, এমন অনেক কিছু বিলিফ রয়েছে বা এমনভাবে তোমাদের শেখানো হয়েছিল যে বিলিফগুলো তোমাদের ভাঙবে। তোমাদের যেটা মনে হয়েছিল যে এতদিন যে হ্যাঁ তোমার বাবা মা ঠিক বা তোমার ছেলে মেয়ে ঠিক বা কিছু এরকম বা তারা ঠিক করছে, সেই জিনিসটা, সেই মানে তাদের যে মানে খারাপ দিকটা, সেটা তোমাদের চোখের সামনে আসবে, যেটা তোমাদেরকে কিন্তু কোনোভাবে হার্ট করবে। অলরেডি হয়ে গেছে অনেকের ক্ষেত্রে, এবং তাদের কোনো কর্মের জন্য তোমরা সব জায়গা থেকে হেট্রেট পেতে পারো। মানে তোমাদেরকেও তারা পছন্দ করবে না, মানে যাদের তোমাদের ফ্যামিলি মেম্বাররা যে কাজগুলো করেছে অন্যদের সাথে, সেটার জন্য কিন্তু অনেকে হয়তো তোমাদেরকে মানে সেই যে মানে মানে যে জায়গাটা তোমাদের দেওয়া দরকার সেটা দেবে না, সেটা মানে তোমাদেরকে ওইভাবেই ভাববে আর কি। এবং অনেকের ক্ষেত্রে এরকম হচ্ছে যে তোমাদের যে ফ্যামিলি মেম্বার রয়েছে তারা হয়তো মানে সবার কাছে আগে একটা সময় ভালো ছিল, কিন্তু এখন আস্তে আস্তে তাদের রূপ তোমাদের সামনে যেমন ধরা পড়ছে, অন্যদের সামনে ধরা পড়ছে, এবং তোমরা অনেকটা কনফিউজ আছো। তোমাদের দুঃখ লাগতে পারে, দুঃখ হতে পারে যে এটা কি হয়ে গেল, মানে তোমরা মেনে নিতে পারছিলে না, এতদিন তোমরা জাস্ট ইগনোর করার চেষ্টা করছিলে। এবার আস্তে আস্তে এই বছরটা তোমাদেরকে পুরো মানে দেখাবে, আসল রূপ দেখাবে। ওকে, স্যাটার্ন, সেটা কিন্তু একটা তোমাদের জন্য একটা পেনফুল হবে। ওকে, তোমরা অনেকে অ্যাংজাইটি ফিল করবে, সমাজে যে লেভেল আছে সেটা ড্রপ হচ্ছে। আর অনেকের ক্ষেত্রে এমন হতে পারে যে তোমাদের যে খারাপ সময়, সেই সময়টাই অনেক মানে বুঝিয়ে দিয়ে গেছে যে তোমাদের ফ্যামিলি মেম্বাররা কোনোদিনই তোমাদের সাথে ছিল না। তারা শুধু তোমার মানে তোমার যতদিন তোমার কাছ থেকে কিছু পাচ্ছিল বা তোমার সব কিছু ভালো চলছিল বা ভালো চলে যখন, তখনই তারা তোমার সাথে আসে, এবং যখন দেখে যে তোমার কোনো প্রবলেম চলছে তখন তোমার পাশে কিন্তু কেউ না, তোমরা একা। সেই জিনিসটা কিন্তু স্যাটার্ন এবছর বুঝিয়ে দিয়ে যাবে যে কেউ আপন না। তো যেটা তোমাকে স্পিরিচুয়াল দিকে গ্রো করতে অনেক বেশি সাহায্য করবে। এটা অনেকে অলরেডি মানে রিয়েলাইজ করে ফেলেছে, যারা এখনও করেনি তাদের কিন্তু এই বছরটা সেই রিয়েলাইজেশনটা হবে। অনেকের ক্ষেত্রে কোনো বিয়ে হতে পারে। ওকে, যারা ভাবছিলে বিয়ের যোগ্য রয়েছে, মহিলা স্পেসিফিক্যালি, তোমাদের জন্য বিয়ে হওয়ার একটা চান্স রয়েছে বা এঙ্গেজমেন্ট হওয়ার কোনো চান্স তোমাদের থাকতে পারে। তো তোমরা হয়তো লাস্ট কিছু বছর তোমরা খুব কঠিন কাটিয়েছো, তো এবছরের শেষের দিকে আস্তে আস্তে তোমরা একটা বড় পরিবর্তন তোমাদের লাইফে, একটা মানে কঠিন সময়ের একটা শেষ তোমরা দেখতে পাবে। ওকে, যেই কঠিন সময়টা তোমাদের লাইফে অনেক কিছু নিয়ে গেছে, এমন নয় যে তোমাদেরকে ইজিলি মানে সব কিছু পেয়ে গেছো, অনেকটা টাফ সময়। ওকে, আর তোমাদেরকে অবভিয়াসলি বুঝতে হবে যে যারা অনেকেই রয়েছে যারা আর কি অতিরিক্ত ওয়ার্ক করতে পছন্দ করো না কিন্তু ফল চাইছো, তোমাদের ক্ষেত্রে বুঝতে হবে যে তোমাদেরকে ওয়ার্ক কিন্তু করতে হবে। ওকে, ফলের আশা করলে হবে না, এবং অতিরিক্ত যদি প্লেজার নিতে চাও এবছর, তাহলে সেটা কিন্তু প্রবলেম হবে। আর শত্রুরা মাঝে মধ্যে সময়ে সময়ে প্রবলেম ক্রিয়েট করবে, যেটা করে থাকে নাম্বার 8 পিপলদের ক্ষেত্রে, ওটা বড় ব্যাপার না। তো সেক্ষেত্রে ওটা যেভাবে মানে হ্যান্ডেল করো সেভাবেই হ্যান্ডেল করবে, কোনো রকম তাদেরকে বেশি কিছু বলার দরকার নেই, তাদেরকে করতে দাও যতটা তারা বাড়তে চাই বাড়তে দাও, কোনো অসুবিধা নেই। কোনো নতুন মানুষ তোমাদের লাইফে আসতে পারে, সেটা কোনো ওমেন আসতে পারে তোমাদের লাইফে, কোনো লাভ ইন্টারেস্ট হিসেবে। ওকে, যারা সিঙ্গেল রয়েছে স্পেসিফিক্যালি, অ্যান্ড অনেকের ক্ষেত্রে হেলথের প্রবলেম হতে পারে এবছর। ওকে, অনেকের ক্ষেত্রে একটা মানে ম্যারেজ লাইফে যারা ভাবছিলে তো সেটা সত্যি হচ্ছে, আর অনেকের ক্ষেত্রে যাদের হাজব্যান্ড বা ওয়াইফ একটু দূরে থাকে তাদের ক্ষেত্রে কাছে আসছে, অ্যান্ড একটা মানে
ফ্রাস্ট্রেশন একটা ফিল করতে পারো তোমরা এবছর প্রচুর পরিমাণে। অনেকের ক্ষেত্রে হেলথ খারাপ হতে পারে, যারা রেগুলার হাঁটাচলা করো না, যারা শুধু সারাক্ষণ কাজ 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 করো। কারণ নাম্বার 8 পিপল অল টাইম কাজ করতে ভালোবাসে, অনেক সময় ভুলে যায়, মানে খেতে হবে টাইমে টাইমে করতে হবে, কিছুদিন মেনটেন করে আবার কিছুদিন পর ভুলে যায় বলতে হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু মেনটেন রাখার চেষ্টা করবে, হেলথের ক্ষেত্রে কিন্তু একটা মানে কেয়ার করার চেষ্টা করবে। যতই কাজ থাক এবছর কাজ আরও বাড়বে নাম্বার 8 পিপলদের ক্ষেত্রে। ওকে, ভাগ্য চেঞ্জ হচ্ছে, মানে রিলেশনশিপটা বেটার হচ্ছে অনেক বেশি। অ্যান্ড তোমাদের কিন্তু স্ট্রেংথ পাবে তোমরা অন্যদের সাথে লড়ার। তো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হেলথের কেয়ার অবভিয়াসলি। আর নাম্বার 8 পিপল, যদি তোমাদের দেখছো যে স্যাটার্ন খারাপ পজিশনে রয়েছে, তোমাদের হেলথের প্রচুর প্রবলেম চলছে, বা তোমাদের শত্রু প্রচুর বেড়ে গেছে, বা এরকম হতে পারে যে তোমাদের মানে ফ্যামিলি মেম্বাররা তোমাদের বিরুদ্ধে, বা তোমাদের ফ্যামিলি মেম্বাররা অন্যদের বিরুদ্ধে কাজ করছে, গসিপের এনার্জির মধ্যে রয়েছে। তো এই সকল এনার্জি থেকে নিজেদেরকে মানে বের করতে হলে তোমরা চেষ্টা করবে যে যারা তোমাদের ডেলিভারি বয় আছে বা কিছু, তো তাদেরকে কিন্তু সর্ষের তেল কিন্তু দান করা প্রত্যেক শনিবার করে, যদি পারো সেটা ভালো হয়। আর যদি শনিবার না হয় অন্য কোনো দিনও হয়, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তোমাদের যতটা সামর্থ্য তোমাদের কিন্তু সেটা দান করতে হবে। এবং এবছর চেষ্টা করবে কোনো মানুষের কাছ থেকে ফ্রিতে কোনো কিছু খাবার না নেওয়া, ফ্রিতে কোনো কিছু না নেওয়া। যদি মানে পাশাপাশি লোক তোমাকে খাবার জিনিস দেয় বা কোনো জিনিস দেয়, সেটা না নেওয়া। ওকে, সেটা তোমার বাড়ির লোককেও বারণ করবে এবং নিজেরাও নেবে না। ওটা কিন্তু তোমাদের জন্য কিন্তু হেলথে প্রবলেম ক্রিয়েট করবে। ওকে, মনে হতে পারে তারা ভালো বেশি দিচ্ছে বা কিছুই প্রবলেম নেই, কিন্তু সেটা ভালোভাবে ভেবে নেবে। ওকে, খাবারের মধ্যে কোনো রকম নেগেটিভ এনার্জি দেওয়ার এবছর মানে চেষ্টা করবে অনেকেই। আর অবভিয়াসলি যেটা বললাম যে ওই সর্ষের তেলের ব্যাপারটা, ওটা কিন্তু তোমরা মাথায় রাখবে এবং কম্পিটিশন করবে না কারোর সাথে। আর যারা সাইকিক ফিল্ডে রয়েছে, অবভিয়াসলি তোমাদের জন্য কিন্তু এবছরটা সাইকিক পাওয়ার বাড়ার অনেক চান্স রয়েছে। ওকে, অ্যান্ড অবভিয়াসলি স্যাটার্ন এনার্জি আসা মানে 8-17-26 বলা মানেই তো 8-17-26 সবার কর্ম যে ভালো হবে তাও না, আর সবাই যে ভালো কর্ম করবে তাও না। তো অবভিয়াসলি এটাতে সবসময় আমি বলে থাকি যে যাদের জন্ম এই তারিখে, কর্মফল ভালো করো, মানে কাজ ভালো করবে। কেউ তোমাকে খারাপ করে দিয়ে গেলেও তার ব্যাপারে খারাপ ভাববে না, এটা তোমাদের মাথায় রাখতে হবে। অ্যান্ড তাদের ক্ষতি চাইবে না। হ্যাঁ, অন্যের হয়ে দাঁড়াও, কিন্তু তোমার যে ক্ষতি করে তার ব্যাপারে কখনোই খারাপ ভাববে না। ওকে, তারা অলরেডি পাবে, কারণ তারা অ্যাকচুয়ালি মানে কর্মফল যে দাতা, তার মেয়ে বা ছেলের ওপর হাত বসিয়েছে। তো সেটা এমনি মানে আগুনের মধ্যে হাত দিলে আগুনের হাত তো পুড়বেই, এতে আর বলার কি আছে, এতে ভাবার কিছু নেই। তাই তোমাদের এক্সট্রা করে নিজের হাতে আইন তোলার কোনো মানেই হয় না। ওকে, কারণ আইনের দেবতা বসে আছে, তো সেটা সবসময় মাথায় রাখবে। আর যারা অন্য কারোর ক্ষতি করেছে বা অন্য কারোর ক্ষতিতে তোমাদের ফ্যামিলি মেম্বাররা ইনভলভ রয়েছে, তাদেরকে কিন্তু সাবধান করবে, না হলে কিন্তু সেই এফেক্টটা কিন্তু তোমাদের উপরে বেশি আসে। ওকে, সেটাও মাথায় রাখবে। ওকে, সো আর যারা এরকম কোনো কারোর ক্ষতি করনি এবং কারোর ক্ষতি চাও না, ব্যাপারটা বোঝো, ওকে, তাদের জন্য সাইকিক পাওয়ারের একটা বড় পরিবর্তন কিন্তু তোমরা দেখতে পাবে। ওকে, সো এটাই ছিল নাম্বার 8 পিপল তোমাদের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। তো এবার চলে আসবো তোমাদের যাদের জন্ম 9-18-27 তারিখে, যে কোনো মাসের, তো তোমাদের জন্য 2024 কেমন যাবে দেখে নেব। অবভিয়াসলি খুবই ভালো, ফ্রুটফুল যেটা আমি পাচ্ছি। নতুন একটা বিগিনিং তোমাদের লাইফে হতে চলেছে। ওয়াও ওয়াও, ও মাই গড, কি বলবো, এবছরটা লাইফ চেঞ্জিং ইয়ার তোমাদের জন্য। নাম্বার 9, অনেকদিন ধরে যে সাকসেসের জন্য ওয়েট করছিলে, সেই সাকসেস কিন্তু এবছর আসতে চলেছে। অনেকের বিয়ে হচ্ছে, ম্যারেজ এঙ্গেজমেন্ট এসব হচ্ছে। অনেকের ক্ষেত্রে নতুন লাভ আসতে চলেছে। তো প্রবলেম কোথায় আসবে? প্রবলেম তোমাদের আসতে পারে তোমাদের হেলথের ওপর, তোমাদের ডেলি রুটিনের ওপর। তোমরা হয়তো হেলথ কেয়ার খুব একটা বেশি করছো না, সেটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। অনেকের ক্ষেত্রে তোমাদের যে এক্স রয়েছে, সে কিন্তু বুঝতে পারবে তোমাদের ভ্যালু, তারা কিন্তু তোমাদেরকে খুব প্রচুর পরিমাণে নোটিস করবে, অলরেডি হয়তো স্টার্ট করে দিয়েছে। এবং যে সকল পুরনো যে বন্ধু বান্ধব রয়েছে, বা এক্স ফ্রেন্ডস বা এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তোমাদের রয়েছে, তো তারা কিন্তু তোমাদের যে মূল্যটা, সেটা কিন্তু এবছর খুব ভালো করে বুঝবে। ওকে, অ্যান্ড তোমরা যে কতটা ভালোবেসেছিলে সেটা কিন্তু তারা বুঝবে, এবং তোমরা চলে যাওয়ার পর তাদের লাইফটা যে খারাপের দিকে চলে গেছে, সেটা কিন্তু তারা খুব ভালোভাবে কিন্তু বুঝবে। ওকে, এই জিনিসটা তোমরা দেখবে এবছর তোমাদের সাথে হচ্ছে। তোমাদের সাথে একটা হায়ার পাওয়ারের কিন্তু কানেকশন স্ট্রং হচ্ছে। এই হায়ার পাওয়ারের সাথে তোমাদের কানেকশনের সাথে মানে কানেকশন তৈরি করতে কোনো মানুষের হয়তো হেল্প থাকতে পারে, কোনো মহিলা থাকতে পারে, বাট আমি যেটা দেখছি যে তোমাদের সাথে একটা কানেকশন খুব
স্ট্রং হচ্ছে, যেটা তোমাদের কেরিয়ারে কিন্তু অনেকভাবে হেল্প করছে। ওকে, তোমাদের কিন্তু এবছরটা পুরোপুরিভাবে প্ল্যান করতে হবে। প্ল্যান ছেড়ে যদি তোমরা এবছর কোনো কিছু করো তাহলে তোমরা সেভাবে সাকসেসফুল হবে না। তোমাদের কিন্তু এফার্ট দিতে হবে। এবছর কিন্তু 2024 স্যাটার্ন ইয়ার। তোমরা যদি হার্ডওয়ার্ক না করে ভাবো এমনি এমনি হবে, এমনি এমনি কিছুই হবে না এবছর। ওকে, তো সেলিব্রেশন প্রচুর হবে তোমাদের। কিছু একটা হচ্ছে এঙ্গেজমেন্ট বা কিছু এমন পার্টি ফার্টি হতে পারে, কারোর বিয়ে হতে পারে ফ্যামিলিতে বা কিছু, সেটার জন্য তোমাদের একটা অনেক মজা করবে তোমরা। টাকা পয়সাও কিন্তু তোমাদের আসবে, তোমরা মানে মনের মতো খরচা করতে পারবে এবছর। নাম্বার 9, তোমরা এবছর ডিসিশন মেকিংয়ে একটু উইক হতে পারো। নাম্বার 9 পিপল, এরকম হতে পারে তোমরা লেট করতে পারো ডিসিশন মেকিং। এর জন্য কোনো ম্যান থাকতে পারবে, তাদের হেল্প নিতে পারো। বা তোমরা যদি ম্যান হয়ে থাকো তো তোমরা তোমাদের মধ্যে যে মাস্কুলাইন এনার্জিটা রয়েছে না, সেটাকে ওভার অ্যাক্টিভ করবে না। তোমাদের যে ইনটিউশন রয়েছে সেটাকে তোমাদের কিন্তু এবছর কাজে লাগাতে হবে। তোমাদেরকে অনেক অ্যাডমায়ারার তৈরি হচ্ছে এবছর তোমাদের, যারা তোমাকে কিন্তু কোনো রকমভাবে এনজয়মেন্টের জন্য কিন্তু বলতে পারে। ওকে, তো সেটা অনেকের ক্ষেত্রে সেটা কোনো নতুন লাভ অফার আসতে পারে তোমাদের জন্য। যারা সিঙ্গেল রয়েছে স্পেসিফিক্যালি তোমাদের জন্য বলছি। আর ম্যারিড বা রিলেশনশিপে রয়েছে তোমাদের জন্য আসতে পারে, তো তোমরা সেটা অবভিয়াসলি ইগনোর করার চেষ্টা করবে। তোমরা হয়তো এমনও হতে পারে যে তোমরা নিজেদের মধ্যে একটু ডিলিউশনাল হয়ে গেলে তোমরা হয়তো মনে করবে যে না, আমরা যে সম্পর্কে রয়েছি সেটা ভালো না, নতুন যেটা আসছে সেটা ভালো বা এক্স ভালো, এরকম টাইপের অনেক রকম কনফিউশনে থাকবে। তো তোমাদের বলা হচ্ছে তোমরা কিন্তু সেই যে সিচুয়েশন রয়েছে সেখানে কারোর থেকে হেল্প নিয়ে নেবে, কোনো সাইকিক পার্সনের কাছ থেকে হেল্প নিয়ে নিতে পারো। ওকে, তোমাদের টাকা পয়সাও প্রচুর আসতে চলেছে। এরকম হতে পারে তোমরা ওভার খরচা করে দিতে পারো, অতিরিক্ত খরচা করে দিতে পারো। তোমাদের থিঙ্কিং যেহেতু ঠিক নেই সে কারণে তোমরা অতিরিক্ত খরচা করে দিতে পারো, সেটাও কিন্তু তোমরা খেয়াল করো। অনেকে হতে পারে প্রচুর বই কিনলে, আমি মেসেজটা পাচ্ছি স্পিরিচুয়াল বই কিনলে অনেক এবছর। ওকে, তো অনেক নতুন বই পড়ছো তোমরা, কিন্তু সেটা দেখবে যে কটা বই তোমরা পড়তে পারবে এক বছরে। একবারে পুরো কিনে ফেললে সব, তো সেটা তারপরে আর কিছুই পড়তে পারলে না সে বেশিভাবে, সেটা যেন না হয়। অতিরিক্ত উল্টোপাল্টা খরচা যাতে না করে এবছর সেটার খেয়াল রাখবে। স্টার, তোমাদের ওপর লাইমলাইট থাকবে এবছর, অনেক মানুষ তোমাদের দিকে তাকাবে। ওকে, আদার রুমস যে রয়েছে তাদের এনার্জি তোমরা পাবে, আদার ওয়ার্ল্ডের এনার্জির সাথে তোমরা কানেক্ট হচ্ছে, তোমরা যেটা আনসিন সেটাও দেখতে পাবে। ওকে, ড্রাগন এনার্জি, রাহু এনার্জি, তো এরকম হতে পারে যে তোমরা যেটা দেখার নয় সেটাও দেখতে পাবে। এরকম আলাদা টাইপের সাইকিক পাওয়ার, সেটা তোমরা ফিল করতে পারবে। এবং অনেক সময় হতে পারে রাহু এনার্জি তো অনেক সময় তোমাদের মাথাটাকে পুরো গন্ডগোল করে দিল অতিরিক্ত, নাম্বার 7 পিপলদের যে জিনিসটা হচ্ছে এবছর তোমাদের ক্ষেত্রেও সেই জিনিসটা হওয়ার চান্স রয়েছে। বাট গ্রেট গুড ফরচুন, তোমরা হয়তো যেটার জন্য ভেবেছিলে তোমরা যদি একটু ওয়ার্ক করো তাহলে তোমরা সেই জিনিসটা কিন্তু পাবে। তোমরা যারা কেরিয়ারের জন্য ভাবছো অবভিয়াসলি তোমাদের সেই জিনিসটা হবে। তো তোমাদের এবছর বলা হচ্ছে ভেবে চিনতে কিন্তু যাই চাইবে ভগবানের কাছে, ইউনিভার্সের কাছে, যে যাকে মানো, ভেবে চিনতে চাইবে, না হলে সবটাই সত্যি হয়ে যাবে। এমন না হয়ে যায় যে সেটা তোমাদের উপর একটা খারাপ হয়ে গেল। ওকে, তো সেই জিনিসটা কিন্তু মাথায় অবশ্যই রাখবে। অ্যান্ড খুব ভালো বছর একটা আমি দেখতে পাচ্ছি, কারণ ফার্স্টেই 6 of Wands, তোমরা সাকসেসফুল হচ্ছে কোনো না কোনো দিকে যেটা চাইছো। এবং তোমাদের ওপর যে ব্ল্যাক ম্যাজিক হয়েছিল, যেটা আমি পাচ্ছি মেসেজ, সেই ব্ল্যাক ম্যাজিক কিন্তু তোমাদের উপর থেকে কিন্তু যেতে চলেছে। তোমরা যারা অলরেডি জানো যে তোমাদের উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে এবং কারোর হেল্প নিচ্ছ, অবভিয়াসলি কোনো মানুষ, সেটা কোনো মহিলা হতে পারে, টাকা পয়সা যারা রয়েছে সেরকম মহিলা যদি তোমাদেরকে গাইড করছে এবং তোমরা অলরেডি হেল্প নিয়ে আছো, তো তোমাদের জন্য সেই ব্ল্যাক ম্যাজিকটা পুরোপুরি রিমুভ হচ্ছে। যাদের তোমরা কোনো হেল্প নাও নি এখনো পর্যন্ত, অবভিয়াসলি নেবে। তোমাদের কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকটা রিমুভ করলেই তোমরা কিন্তু এই চাকরির ক্ষেত্রে আটকে রয়েছে অনেকের ক্ষেত্রে, সেই জিনিসটা কিন্তু হবে। কেরিয়ারের ক্ষেত্রে একটা ব্লকেজ রয়েছে তোমাদের, সেই জিনিসটা চেষ্টা করবে। অনেকের ভয়েস অনেক সুন্দর হচ্ছে, ওকে, সেই জিনিসটা দেখবে। আর যারা হেলথের ওপর কেয়ার করবে না এবছর, তারা কিন্তু হেলথের ওপর কেয়ারটা নেবে প্রত্যেকদিন। ইয়োগা, জিম, স্পেসিফিক্যালি নাম্বার 9 পিপল, তোমাদের অতিরিক্ত এক্সেসিভ এনার্জি থাকে, তো সেটাকে অবভিয়াসলি জিম করার চেষ্টা করবে, না হলে কিন্তু অ্যাঙ্গারের মাধ্যমে কিন্তু অনেক কিছু শেষ হয়ে যাবে। ওকে, এমন কিছু হয়ে যেতে পারে তোমাদের হাতের ধারা, কিন্তু সেটা কিন্তু তোমাদেরকে পরবর্তীকালে কোর্ট কেসে নিয়ে যেতে পারে, মারপিট করে আর কি। ওকে, সেটা মাথায় রাখবে। ফ্যামিলিতে কোনো ইচ্ছে তোমাদের পূরণ হচ্ছে, সেটা অনেকের ক্ষেত্রে বিয়ে হতে পারে। অ্যান্ড অ্যাফার্মেশন ইউজ করতে পারো এবছর, তোমাদের জন্য সব থেকে বেটার হবে। তোমরা যেটা চাইছো সেটার জন্য বারবার লেখা কোনো জার্নালে অ্যাফার্মেশন ইউজ করা, এবং যোগা করলেই কিন্তু তোমরা, মেডিটেশন করলেই কিন্তু তোমরা তোমাদের যে কেরিয়ারে একটা বড় পরিবর্তন তোমরা দেখতে পাবে। কেরিয়ার বা জব, বা তোমরা যারা স্টুডেন্ট রয়েছে, পড়াশোনা করছো, তোমাদের জন্য ওকে, তোমাদের জন্য গসিপ হবে, ভালো গসিপ চলছে, অনেক জায়গায় চলবে। ওকে, অ্যান্ড ডিসিশন কিন্তু এবছর কিন্তু ভুল নেবে, বারবার মনে হবে এটা ঠিক, বারবার মনে হবে ওটা ঠিক। তো কোনো মানুষের কাছ থেকে কিন্তু সেই জায়গাতে একবার কনসাল্ট করে নেওয়া
যাকে তোমরা বিশ্বাস করো সেই মানুষটার কাছে, বা কোনো যদি সাইকিক পার্সন থাকে তো যে এটা দেখবে বড় ডিসিশন নিতে হবে, সেখানে তার কাছে একটু জিজ্ঞেস করে নেওয়া, যেটা তোমাদের কিন্তু হেল্প করবে। ওকে, অ্যান্ড এবছর তোমরা নিজেরা কাজ করে যাও। এবছরের পুরো থিম 2024 অ্যাট্রাক্ট নট চেসিং। ওকে, এটা সব কটা নাম্বারের জন্য। তো সেই জন্য চেষ্টা করবে অ্যাট্রাক্ট করার, চেস না করার। চেস করে কিছু হবে না, সেটা লাভ লাইফ হোক আর কিছু হোক। তো তোমাদের লাইফে কোনো মানে গেস্ট আসতে পারে যার ডার্ক সিক্রেট তোমরা পাবে। ওকে, তো সেই জিনিসটাও হয়তো তোমাদেরকে কোনোভাবে রাগাতে পারে। ফ্যামিলি ম্যাটার্স, ফ্যামিলিতে কোনো রকম কিছু চলতে পারে। তোমরা কোনো সিচুয়েশন থেকে বেরোচ্ছ, যে সিচুয়েশন থেকে অনেক দিন ধরে বেরোনোর চেষ্টা করছিলে, সেই সিচুয়েশন থেকে তোমরা এবছর বেরোতে পারবে। এবং এমন কোনো মানুষ থাকবে যে তোমার সামনে একরকম বলে, অন্যের সামনে আরেক রকম বলে। তো সেই মানুষটার থেকে তোমরা কিন্তু পুরোপুরি নিজেদেরকে আলাদা করে নিচ্ছ, এবং সেই মানুষটার লাইফে বড় খারাপ পরিবর্তন তোমরা দেবে, কার্মা পাচ্ছে সেরকম দেখবে। তোমরা সাধারণত কারোর কার্মা অত চাও না, বাট এই বছর সেটাই আমি দেখছি। আর তোমাদের লাইফ থেকে কোনো মানুষ হয়তো বেরিয়ে যাবে, ফ্যামিলি কোনো মেম্বার হতে পারে যে তোমাদের লাইফে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করেছিল, তারা কিন্তু কোনোভাবে তোমাদের লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে, বা তোমরাই বের করে দিচ্ছ তাদেরকে, তোমরা তোমাদের লাইফে আর কোনো রকম রাখছো না। ওকে, তো তোমাদের বললাম শত্রুরা কোনো রকমভাবে লস করবে এবছর, মানে তারা অনেক কিছু হারাচ্ছে। নাম্বার 9, সো অবভিয়াসলি অ্যাফার্মেশন করো এবং যোগা করো, মেডিটেশন করো, জিম করলে জিম করতে পারো, এবং যখন ডিসিশন নিতে পারছো না বড় বড় ডিসিশনের ক্ষেত্রে কোনো সাইকিক পার্সনের কাছে হেল্প নাও। এবং এটা স্যাটার্ন ইয়ার, অবভিয়াসলি তার যে মূল্য সেটা অবভিয়াসলি দেবে, না হলে কোনো কাজ হবে না, আমি যেটা ফার্স্ট থেকে বলে আসছি। ওকে, অ্যান্ড নতুন বই পড়ো, কিন্তু ওভার খরচা না করা এবছর, ভেবে চিন্তে খরচা করা। টাকা আসছে মানে সবসময় উড়িয়ে দিলাম হবে না। এবং ব্ল্যাক ম্যাজিক যে হয়ে রয়েছে সেটার জন্য কারোর কাছ থেকে হেল্প নাও, এবং হেল্প নাও বলতে অবভিয়াসলি টাকা দিয়ে তার কাছ থেকে নিজের প্রবলেমের সলিউশন করো, যেটা তোমাদেরকে মানে অনেকভাবে হেল্প করবে তোমাদের কেরিয়ারে এগোতে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর তোমাদের ফ্যামিলিতে যে আরও যে পার্সন রয়েছে যারা মানে অন্যান্য নাম্বারের, অবভিয়াসলি প্রত্যেকের ফ্যামিলিতেই থাকবে, তো তাদেরকে কিন্তু অবভিয়াসলি এই ভিডিওগুলো শেয়ার করো, অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার অবভিয়াসলি করো। ওকে, অ্যান্ড আরও যে ভিডিওগুলো রয়েছে যেগুলো টাইমলেস, সেগুলো কিন্তু দেখতে একদমই ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।